বিসমিল্লাহির রহমানির রাহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি। এই যে আম, এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম, এটা দিয়ে আমি ঝুরি আচার বানাবো। ঠিক আছে, এটা আমি ধুয়ে গ্রেড করে আমি নিয়ে আসছি। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। এই দেখুন, এই যে আমি এভাবে গ্রেড করে নিয়েছি। দেখেন, এটাকে ঝুরি আমের আচার বলে আর কি। তাই এখানে আমি 1/2 কেজি পরিমাণ আমি চিনি নিয়েছি আর কি। চিনিগুলো আমি দিয়ে এখানে মেখে দিব আর কি। হয়ে গেছে। তো এখানে আমি রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার মতন। যে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করছি। এখানে আমি 7-8টা নিয়েছি শুকনো মরিচ, পরিমাণ মতো নিচে আমি ধনিয়া, পরিমাণ মতো নিয়েছি আমি এখানে ময়ূরি, যেটাকে আমরা গুয়া মরি বলি সেটা, আর লইছি যে পরিমাণ মতন পাঁচফোড়ন। এটা আমি এখন ভেজে তেলে আমি গুঁড়া করে নিয়ে আসবো। তো এখানে আচারগুলো বানানোর জন্য এখানে আমি কিছু পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি এই যে আমগুলো দিয়ে দিলাম। এই যে এখানে আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি হলুদ। দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, কারণ লবণ আমি একটু কম দিচ্ছি, কিন্তু কেন এখানে আমি একটু বিট লবণ দেবো, তাই লবণের পরিমাণটা একটু কমে। দেখেন, এখানে আমি 1/2 চামচ পরিমাণে দিলাম আমি বিট লবণ। এই যে আস্তে আস্তে আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়া। দেখেন, আস্তে আস্তে আমার আচারের কালারটা চলে আসছে। এখানে বাকিটুকু শুকনো মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দেখবেন তলিতে যাতে না লেগে যায়, তাই চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। আমি পাঁচফোড়নও দিয়ে দিচ্ছি, কারণ প্রথম অবস্থায় না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, পুড়ে গেলে একটা তিতা গন্ধ আসবে, তাই আমি আস্তে আস্তে আমি লাস্ট পর্যায়ে দিতেছি। দেখেন আমার আচারের কালারটা কত সুন্দর চলে আসছে। এই যে বন্ধ হলে যাবে। দেখেন আমার আচারটা কত সুন্দর। এই দেখুন আমার আচার হয়ে গেছে, ঝুরি আচার, আমের ঝুরি বড়া আচার। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা আমার মতন এখানে বানিয়ে খাইয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।